ঈদের আমেজ শেষ না হতেই কর্মজীবী মানুষগুলো ছুটে চলছে কর্মস্থলে। জেটিভি, জনতার টিভি। অধিকাংশ মানুষই ট্রেনের মাধ্যমে কর্মস্থলে ফিরছে। ট্রেনের ভাড়া কম থাকায় এবং যাতায়াতে অনেকটা নিরাপদ থাকায় ঢাকাগামী কর্মজীবী মানুষগুলো ট্রেনের মাধ্যমে ঢাকা যাচ্ছে। ঈদের 2 দিন পরে ট্রেনে কেন এত ভিড় সম্পর্কে সরাসরি চালকের মুখ হতে শুনুন। ঈদের আগে যে একটা লম্বা ছুটি ছিল, সরকার লম্বা ছুটি করে দিয়েছিল, যার কারণে মানুষ একটা নির্দিষ্ট সময় পর যাইতে পারছিল। কিন্তু ঈদের পরে চাপ বাড়ার কারণ হচ্ছে অনেকের প্রতিষ্ঠান খুলছে, অনেকের চাকরি বাকরিতে অনেক কলকারখানা খুলছে, তাদের একসাথে সবাই আসার জন্য বাসা থেকে ফেরার জন্য এই ঘরমুখ মানুষের ঢল। আমরা ঈদ করছি বলতে হ্যাঁ করতে পারছি ইনশাল্লাহ। প্রতিটি ট্রেনের ভিতরে রয়েছে যাত্রীদের উপচে পড়া ভিড়। আমি যাত্রীদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা বাড়ি হতে ঢাকা কিংবা অন্যান্য স্থানে ট্রেন যুগে কর্মস্থলে যাচ্ছেন, আপনার মোবাইল এবং মানি ব্যাগ খুবই সাবধানে রাখুন। আপনার পেছনে চোর উৎপেতে দাঁড়িয়ে রয়েছে। এই ভিড়ের মধ্যে সংঘবদ্ধ চোর আপনার মোবাইল এবং মানি ব্যাগ চুরি করে নিয়ে যেতে পারে। ট্রেনের ইঞ্জিনে কিংবা দরজার পাশে অথবা ছাদে উঠে কখনো যাবেন না। ট্রেনের ছাদে উঠলে আইনত দণ্ডনীয় অপরাধ, এমনকি আপনাকে জরিমানা দিতে হবে। আপনার যাত্রা শুভ হোক, সুন্দরভাবে আপনার কর্মস্থলে ফিরে যান। যে কোনো দুর্ঘটনার হাত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুক, এই প্রত্যাশায় পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট। প্রতিটি রেল স্টেশনে রয়েছে যাত্রীদের উপচে পড়া ভিড়। এই ভিড়ের মধ্যে চোরের সংঘবদ্ধ চক্র দল উৎপেতে দাঁড়িয়ে থাকে। কাজেই ভিড় এড়িয়ে চলুন। যাত্রাপথে তাড়াহুড়া না করে ধীর স্থির ভাবে চলুন। পরিশেষে যাত্রী সাধারণকে আবারও সতর্ক করছি, আপনার মোবাইল এবং মানি ব্যাগ সাবধানে রাখুন। যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি শেয়ার করে দিন, যাত্রীরা যাতে করে মানি ব্যাগ এবং মোবাইল সতর্কতার সহিত রাখে। ধন্যবাদ। আপনার যাত্রা শুভ হোক।